এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের দেখলে আপনার মনে হবে তারা হয়তো কোনো গ্রহ থেকে এসেছেন, কিংবা কোনো ভৌতিক সিনেমার চরিত্র। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 15 জন মানুষের অবিশ্বাস্য ফুটেজ এবং কাহিনী দেখাবো যাদের অস্তিত্ব সম্পর্কে জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে। চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। নাম্বার 1, অ্যান্থনি লুফ্রেডো, দ্য ব্ল্যাক এলিয়েন। আমাদের তালিকার শীর্ষে আছেন অ্যান্থনি লুফ্রেডো। এই ব্যক্তিটি সাধারণ মানুষ থেকে এলিয়েন হওয়ার নেশায় নিজের শরীরের ওপর যা করেছেন তা দেখে সারা পৃথিবী স্তম্ভিত। তিনি তার পুরো শরীর কুচকুচে কালো ট্যাটু দিয়ে ঢেকে ফেলেছেন, চোখের সাদা অংশকে করেছেন সবুজ এবং জিহ্বাকে মাছের মতো 2 ভাগে চিড়ে ফেলেছেন। এখানেই শেষ নয়, হাতকে ভিন গ্রহের প্রাণীর থাবার মতো দেখানোর জন্য তিনি নিজের সুস্থ 2টি আঙুল কেটে বাদ দিয়েছেন। নিজের কান, নাক, এমনকি ওপরের ঠোঁট পর্যন্ত অস্ত্রোপচার করে সরিয়ে ফেলেছেন তিনি। আজ তাকে দেখলে চেনার উপায় নেই যে তিনি একসময় একজন সাধারণ মানুষ ছিলেন। নাম্বার 2, দিদিয়ে, কচ্ছপ বালক। কলম্বিয়ার ছোট্ট দিদিয়ে যখন জন্মায় তার পিঠে ছিল এক বিশাল মাংসপিণ্ড যা তার শরীরের 40% দখল করে নিয়েছিল। পিঠের উপর এই বিশাল তিলটি দেখতে হুবহু কচ্ছপের খোলসের মতো ছিল বলে স্থানীয়রা তাকে টার্টেল বয় ডাকত। চরম দারিদ্র্যের কারণে তার পরিবার এই অভিশাপ থেকে মুক্তি পাচ্ছিল না, কিন্তু তার অদ্ভুত শারীরিক গঠনের ছবি যখন ইন্টারনেটে ভাইরাল হয় তখন সারা বিশ্বের মানুষের দানে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ দিদিয়ে সেই ভারী খোলস থেকে মুক্ত হয়ে এক স্বাভাবিক জীবন কাটাচ্ছে। নাম্বার 3, ট্রেস জনসন, অলৌকিক উত্তরসূরি। ট্রেস জনসনের জন্ম দেখে ডাক্তাররা বলেছিলেন সে একদিনও বাঁচবে না। তার মুখমণ্ডল ছিল অস্বাভাবিক, 2 চোখের দূরত্ব ছিল বিশাল, নাক ছিল দ্বিবিভক্ত এবং মাথার খুলির গঠন ছিল অদ্ভুত। জন্মের পর থেকেই অজস্রবার তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে যাতে মস্তিষ্কের ওপর চাপ কমানো যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ট্রেস আজ 13 বছর পূর্ণ করেছে। সে পৃথিবীর একমাত্র শিশু যে এই ভয়ঙ্কর শারীরিক জটিলতা নিয়েও জীবনযুদ্ধে জয়ী হয়ে টিকে আছে। নাম্বার 4, ক্লাউডিও ভেরা দে অলিভেরা। ব্রাজিলের ক্লাউডিও যখন পৃথিবীতে আসেন ডাক্তাররা তার মাকে পরামর্শ দিয়েছিলেন তাকে যেন না খাইয়ে রাখা হয় যাতে সে দ্রুত মারা যায়, কারণ ক্লাউডিওর মাথা ছিল একদম উল্টো দিকে এবং তার হাত পা ছিল চরমভাবে বিকৃত। কিন্তু তার মা হাল ছাড়েননি। আজ সেই ক্লাউডিও কেবল একজন সাধারণ মানুষ নন, তিনি একজন শিক্ষিত অ্যাকাউন্টেন্ট এবং বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন যে অক্ষমতা শরীরের থাকে, মনের নয়। নাম্বার 5, সাইক্লপস শিশু। ইন্দোনেশিয়ার এক হাসপাতালে যখন এই শিশুটির জন্ম হয় তখন পুরো ডাক্তার টিম আতঙ্কে থমকে গিয়েছিল। শিশুটির কপালে ছিল মাত্র একটি বিশাল চোখ এবং তার কোনো নাক ছিল না। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাইক্লোপিয়া। শিশুটি মাত্র 5 পাউন্ড ওজনের ছিল এবং অক্সিজেনের সাহায্যে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে প্রকৃতির অমোঘ নিয়মে জন্মের কয়েক ঘন্টা পরই এই রহস্যময় শিশুটি মারা যায়। ধারণা করা হয় খনির পারদ দূষণের কারণে তার এই অবস্থা হয়েছিল। নাম্বার 6, ললিত পাটিদার, নেকড়ে মানব। ভারতের ললিত পাটিদার আর 10টা শিশুর মতো নয়, সে ওয়্যারউলফ সিনড্রোম বা হাইপার ট্রাইকোসিস নিয়ে জন্মেছে, যার ফলে তার পুরো মুখমণ্ডল ঘন বাদামি চুলে ঢাকা। ছোটবেলায় মানুষ তাকে দেখে ভয় পেত, পাথর ছুঁড়ে মারত। ডাক্তাররা জানিয়েছেন এর কোনো স্থায়ী প্রতিকার নেই, তবে ললিত এখন আর ভয় পায় না, বরং তার এই অদ্ভুত চেহারার জন্যই সে আজ ইন্টারনেটে সারা বিশ্বে পরিচিত। নাম্বার 7, লিন্ডসে হ্যামিল্টন, অপ্রতিরোধ্য নারী। হাত এবং পা ছাড়াই পৃথিবীতে এসেছিলেন লিন্ডসে। জন্মগতভাবেই তার 4টি অঙ্গ নেই, কিন্তু এই অসম্পূর্ণতা তাকে দমাতে পারেনি। তিনি সাঁতার, সকার থেকে শুরু করে আইস হকি পর্যন্ত খেলেছেন। বর্তমানে তিনি একজন প্রফেশনাল ক্রসফিট অ্যাথলিট। লিন্ডসে প্রমাণ করেছেন যে ইচ্ছে থাকলে কোনো অঙ্গ ছাড়াও পৃথিবীর সবচেয়ে কঠিন খেলাধুলা জয় করা সম্ভব। নাম্বার 8, ম্যান্ডি সেলার। ম্যান্ডি সেলারের শরীরের ওপরের অংশ একদম সাধারণ, কিন্তু তার পা দুটি ছিল বিশাল আকৃতির। একটি পায়ের ওজন ছিল 45 কেজিরও বেশি। এটি এক রেয়ার জেনেটিক মিউটেশন। ইনফেকশনের কারণে তার বাম পাটি কেটে ফেলতে হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পা কাটার পরও সেই কাটা অংশটি আবারও আগের মতো দ্রুত বাড়তে শুরু করেছে। বিজ্ঞানীদের কাছে ম্যান্ডির এই পা এক অমীমাংসিত রহস্য। নাম্বার 9, গ্যারি টার্নার, রাবার মানব। গ্যারি টার্নারের কাছে গেলে আপনি শিউরে উঠবেন। তিনি তার পেটের চামড়া টেনে প্রায় 6 ইঞ্চির বেশি বড় করতে পারেন। এমনকি সেই আলগা চামড়া দিয়ে তিনি নিজের মুখ ঢেকে ফেলতে পারেন।
বা চামড়াকে টেবিলের মতো ব্যবহার করে তার ওপর বিয়ারের গ্লাস রাখতে পারেন। গ্যারির এই রাবারের মতো ইলাস্টিক চামড়া তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে জায়গা করে দিয়েছে। নাম্বার 10, অ্যাবিগেল এবং ব্রিটেনি হেনসেল। এই দুই বোন জোড়া লাগানো যমজদের মধ্যে সবচেয়ে বিরল উদাহরণ। তাদের শরীর মাত্র একটি, কিন্তু মাথা দুটি আলাদা। শরীরের ডান পাশ ব্রিটেনি এবং বাম পাশ অ্যাবিগেল নিয়ন্ত্রণ করেন। তাদের দুজনের আলাদা আলাদা হৃৎপিণ্ড এবং পাকস্থলী থাকলেও বাকি অঙ্গগুলো তারা শেয়ার করেন। বর্তমানে তারা দুজনেই স্কুলে শিক্ষকতা করেন এবং গাড়ি চালানো থেকে শুরু করে প্রতিদিনের কাজ অবিশ্বাস্য সমন্বয়ে সম্পন্ন করেন। নাম্বার 11, স্যাম বার্নস, বার্ধক্যের লড়াই। স্যাম যখন শিশু ছিলেন তখনই তার শরীরে প্রোজেরিয়া ধরা পড়ে। এটি এমন এক রোগ যা শরীরকে কয়েক গুণ দ্রুত বুড়ো করে দেয়। 8 বছরের বয়সেই স্যামকে দেখতে 80 বছরের বৃদ্ধের মতো লাগত। স্যাম জানতেন তার আয়ু খুব কম, তাই তিনি প্রতিটি মুহূর্ত হাসি খুশি কাটানোর দর্শন প্রচার করতেন। 17 বছর বয়সে এই বীর কিশোর মারা যাওয়ার আগে বিশ্বকে এক বিশাল জীবনের শিক্ষা দিয়ে গেছেন। নাম্বার 12, জায়ন ক্লার্ক, দ্রুততম মানব। জায়ন ক্লার্ক 5 হারাই জন্মেছিলেন এবং পালক পরিবারে বড় হওয়ার সময় অনেক অবহেলার শিকার হয়েছিলেন, কিন্তু তিনি কুস্তি খেলাকে নিজের ধ্যান জ্ঞান করে নেন। আজ তিনি একজন সফল রেসলার এবং 2 হাতে 20 মিটার দৌড়ে গিনিস বিশ্ব রেকর্ডের অধিকারী। তার হাঁটার গতি সুস্থ মানুষের দৌড়ের গতির চেয়েও বেশি। নাম্বার 13, জানজামানা এলি। রুয়ান্ডার এই কিশোরের চেহারা ছিল বানরের মতো এবং তার শেখার ক্ষমতা ছিল সীমিত। গ্রামের মানুষেরা তাকে নিয়ে ঠাট্টা করত বলে সে বনের গভীর জঙ্গলে পালিয়ে যেত এবং পশুর মতো ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকত। তার এই করুণ কাহিনী প্রচার হওয়ার পর সারা বিশ্ব থেকে সাহায্য আসে। আজ এলি সভ্য সমাজে ফিরে এসেছে, স্যুট প্যান্ট পরে স্কুলে যাচ্ছে এবং সে তার দেশের একজন হিরো। নাম্বার 14, মার্টেল করবিন, 4 পায়ের নারী। 1868 সালে জন্ম নেওয়া মার্টেল করবিন ছিলেন এক আশ্চর্যের নাম। তার ছিল মোট 4টি পা। আসলে তার শরীরের সঙ্গে তার অকাল প্রয়াত যমজ বোনের শরীরের কিছু অংশ যুক্ত ছিল। অদ্ভুত এই গঠন নিয়েও তিনি স্বাভাবিক জীবন কাটিয়েছেন, বিয়ে করেছেন এবং 5টি সন্তানের জন্ম দিয়েছেন। নাম্বার 15, পল ক্যারিসন, নীল মানব। পল ক্যারিসন জন্মগতভাবে ফর্সা ছিলেন, তাহলেও আজ তাকে দেখলে আপনি মনে করবেন তিনি স্মার্ফ কার্টুনের কোনো চরিত্র। সাইনাসের সমস্যা দূর করতে তিনি সিলভার কণা মিশ্রিত একটি ঔষধ কোলয়েডাল সিলভার ব্যবহার করেছিলেন। দীর্ঘকাল এই ঔষধের ব্যবহারের ফলে তার পুরো গায়ের রং স্থায়ীভাবে উজ্জ্বল নীল এবং বেগুনি হয়ে গিয়েছিল। তিনি যখন রাস্তায় বের হতেন মানুষ তাকে দেখে বিস্ময়ে হাঁ হয়ে থাকত। প্রকৃতির এই বৈচিত্র্য সত্যি মাথা নষ্ট করার মতো। এই 15 জনের মধ্যে কোন মানুষটির কাহিনী আপনার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস্য লেগেছে? কমেন্ট করে আমাদের জানান। আপনিও যদি এমন কোনো অদ্ভুত ছবি বা ভিডিওর সত্যতা জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আশ্চর্য দুনিয়া। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে।